আপনারা ভালো আছেন? যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, হাঁটাহাঁটি করছেন, গল্প করছেন, সকলে ভিতর এসে বসে যান। এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। তাই সকলকে কোরআনের মাহফিলে বসার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, এই বন্দর এলাকায় আজ থেকে 10 বছর আগে একাধিকবার আমি এসেছি। এই মদনপুর, কুড়িপাড়া, বিভিন্ন জায়গায় 5টি বছর আমার মাহফিলকে নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে 116 আলেমের যে তালিকা করেছিল, সেই তালিকায় আমার নাম দেওয়ার কারণে আমাকে বাসা থেকে বের হতে দেওয়া হয় নাই। দীর্ঘ সময় কোরআনের মাঠে আসতে পারি না। এবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহর কোরআনের কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আপনাদের মাঝে আল্লাহ হাজির করেছেন। আপনারা সকলে সুশৃঙ্খলভাবে বসে যান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء
فقد قال الله بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف قال من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فبقلبه ذلك أضعف الإيمان رواه البخاري ومسلم সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين प्रभु 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 गो আমরা কতিপয় গুনাহগার পাগল বান্দা তোমার শাহী দরবারে দুটি গুনাহগার হাত তুলেছি আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও প্রভু এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি কোটি কোটি মানুষ তৈরি করলা সকলকে তুমি সকল নিয়ামত দান করলা আমারে তোমার জমিনে পাঠাইলা দুটি চক্ষু তুমি আমারে দিলা না তোমার সূর্যের আলো দেখি না তোমার চন্দ্রটা কেমন কোনদিন দেখতে পারলাম না কোনদিন আকাশের তারকাগুলি দেখতে পারলাম না প্রভু যেই কুরআনুল কারীম নিজে মুখস্থ করলাম এই কোরআনের আয়াতগুলি কোনোদিন নিজের চোখে দেখতে পারলাম না প্রভু গো বিনিময়ে তোমার কাছে আবেদন জানাই আমি যখন তোমার দরবারে দুটি হাত উঠাই আমার হাত দুইটি তুমি কোনোদিন ফেরত দিও না এই মজলিসের ভিতরে যেই বান্দাগুলি আমার সঙ্গে দুটি হাত উঠাইল আয় আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে
তোমার এই বান্দাগুলোকে নিয়ে তোমার জান্নাতে একসাথে বসার তৌফিক দিও প্রভু। প্রভু এই মজলিসে আমরা যারা হাত তুলেছি, এখানে এমন কিছু ব্যক্তি আছি আমরা যাদের মা নাই, যাদের বাবা নাই। এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, তাদের মতো দুঃখ এই জমিনের ভিতরে আর কারো নাই। প্রভু আমার মনে পড়ে আজ থেকে 18 বছর পূর্বে মা আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মনে পড়ে ওই মায়ের কথা। ছোট্ট সময় মক্তব মাদ্রাসায় পড়তে যাইতাম। এলাকার কিছু দুষ্ট লোক ছিল, আমাকে উল্টা রাস্তা দেখাইয়া দিত। একদিন একটা লোকে আমার গর্তের দিকে রাস্তা দেখাইয়া দেয়, গর্তের মধ্যে পড়ে যায়। এই খবর মায়ে পাওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়াইয়া যাইয়া বুকের মধ্যে জড়াই কই, আল্লাহ গো তুমি আমার বাবারে কেন অন্ধ বানাইলা? ওই দিন থেকে বাড়ির থেকে বের হয়ে কোনো দিকে যদি যাইতাম, মা আমার পিছনে পিছনে রাস্তাটা আগাইয়া দিত। একদিন আমি মায়ের বললাম, মা গো আপনি কেন প্রতিদিন আমার রাস্তাটা আগাইয়া দেন? মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে এমন একটা দিন আসবে যেদিন তুই মা মা কইয়া কানবি, কিন্তু আমি মা তোর কাছে থাকবো না। প্রভু গো এখানে আমার মতো যারা মা হারা, এখানে অনেকেই বাবা হারা সন্তান আমার সঙ্গে হাত তুলেছে। আল্লাহ আজকের ওয়াজ কি হবে আমি জানি না, তুমি আমাদের মুনাজাতটা কবুল করো। আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বসেছে কিছু কথা শোনার জন্য, কিন্তু আমার তো তেমন কোনো যোগ্যতা নাই। তোমার বান্দাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা পেশ করার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জনাবে সদর মহতি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাশায়েখ আযম, হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার পরহেজগার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সরলা ও বোলা স্নেহময়ী মায়াময়ী মা ও বোনেরা, আমরা সকলেই ওই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সালাত ও শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? যতক্ষণ আলোচনা হবে বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। বন্ধুগণ, সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ অসুস্থ, অভাব অনটন, বিপদ মুসিবত, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার নামে? কারণ হচ্ছে
এই পৃথিবীতে আল্লাহর চাইতে আপন আর আমাদের জন্য কেউ, জোরে বলেন কেউ। তাই আল্লাহ কত আপন, আমাদেরকে কত ভালোবাসেন, আসুন একটু কোরআন দিয়া জেনে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। And if my servants ask you a prophet concerning me, tell them, and I am right near to them, I hear and answer to blair of the sublier when he calls to me. So let them respond to my God believe in. এই আয়াতের ইংরেজি অনুবাদ এবার বাংলা বলছি। আমি আপনাদের দুয়ায় পবিত্র কুরআনুল কারীমের যতটুক তাফসীর বাংলায় করি, ততটুক ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আবার বলতে পারেন যে হুজুর ইংরেজি বললে সোয়াব হবে না, সোয়াব হবে না। আমি যে শিখেছি চর্চাটা রাখার জন্য আপনাদের সামনে মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলবো, রাগ করবেন না তো? আবার বলবেন না তো ইংরেজি মার্কা বক্তা এটা কোত্থেকে আসছে রে? বাংলাদেশের মানুষ তো টিটকারি দেওয়ার চ্যাম্পিয়ন, বুঝছেন না? একজনে বাংলা ভাষায় কথা বলে, আসেন বসেন, চা খান, পান খান, এটা শুই না আরেকজনে বলে তুই আবার ইংরাজি শিখলি কবে রে? আসলে কিন্তু বাংলাই বলছে, বুঝতে পারে নাই। আপনারা ভালো আছেন, এই এলাকার মানুষ অনেক ভদ্র, সুন্দরভাবে কথা বলেন আপনারা। আসুন, আমার আল্লাহ বাংলাতে কি বলছেন একটু আপনাদেরকে শোনাচ্ছি। আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষেরা রে, তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক মারো রে বান্দা, তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে একটু দেরি হতে পারে, এর আগেই আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। চিন্তা করে দেখছেন, আল্লাহ ডাকের সাথে সাথে হাজির হয়। তাহলে আল্লাহর চাইতে আপন কেউ আছে? জোরে বলেন আছে? নেতা সাহেব, এমপি সাহেব, চৌধুরী সাহেব, অফিসার সাহেব, কুত্তা সাহেব, সম্মানিত সাহেব। এখন দেখবেন টাকা হইলে কুত্তাও সাহেব হইয়া যায়। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। আবার বলতে পারেন যে হুজুর অফিসার সাহেবের সঙ্গে কুত্তা সাহেব লাগাইলেন, কারণ কি? কারণ আছে, এমনি বলি নাই। ঢাকা সদরঘাট এলাকায় এক মাহফিল করতে গিয়েছিলাম, এক অফিসারের বাসায় আমারে বসতে দিছিল। শুনলাম সেই বাসায় একটা বিদেশি কুকুর আছে, ওই কুকুরটার নাম রাখছে মিন্টু। কুকুরটার নাম কি? এই মিন্টু নামের কুকুরকে প্রতিদিন 2 কেজি করে গরুর গোশত খাওয়ায়। বৎসরে 2 কেজি গোশত পায় না এমন মানুষ আমাদের দেশে আছে না? তাহলে যেই কুকুর প্রতিদিন 2 কেজি করে গোশত খাইল, এই অফিসার সাহেবের কুকুরটাও কি কুত্তা সাহেব হয়ে গেছে না? এই জন্য একটু কুত্তা সাহেব, টিস্যুটাই দিকে, আর যদি একটু আদা চায়ের ব্যবস্থা যদি করা। আমি সকালে বরিশাল শহর থেকে আরো 20 কিলো ভিতর থেকে মাহফিল করে রওনা করেছি। আমি এখানে এসে একটু রেস্টের সুযোগ পাই নাই, ডাইরেক্ট গাড়িতে নেমে ঢুকে গেছি মাহফিলে।
আমি আরো অনেক আগে আসতে পারতাম, আপনাদের এরা যা বলছিল ওই মুন্সিগঞ্জের ভিতর দিয়ে যদি আসতাম অনেক ভালো হইতো। আমি যাত্রাবাড়ি হয়ে আসতে গিয়ে 4টার থেকে এই 8টা পর্যন্ত ওইখানে আটকা, 4 ঘন্টা। আবার যাত্রাবাড়ি এদিকে ডান দিকে ঢুকার আগেই আমার ড্রাইভার সাহেব আবার ভুল করে গুলিস্তানের ফ্লাইওভার দিয়ে উড়াই দিছে, ওইখানে যাই আরো 1 ঘন্টা প্যাস লাগছে। তো যেই জন্য আমি আইসা আসলে কোনো একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ পাই নাই, ডাইরেক্ট ঢুকে গেছি। এই জন্য কথা বলতে একটু হচ্ছে, আনইজি লাগতেছে। আপনারা কথা বুঝতেছেন তো? সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই অফিসার কুকুরের পিছনে প্রতিদিন 2000 টাকা খরচ করে, এটা আসলে অফিসার না অফিসুর? জোরে কান। চুরি না করলে কি সম্ভব? কলমের খোঁচা মেরে যারা জনগণের কোটি কোটি টাকা নিজেদের পকেটের মধ্যে ভরে ওই সমস্ত চোরেরাই কুকুরের পিছনে খরচ করতে পারে, ঠিক কিনা জোরে কর। আর এই সমস্ত চোরেরাই দেখবেন ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা সবচাইতে বেশি করে, ঠিক কিনা জোরে কর। ওই যে উবাইদুল কাদের কাউয়া, হ্যাঁ একটা জুতা পড়তো 6 লাখ টাকা দাম, পাওয়ের জুতা 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা হইলে এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে। সেইটা পায়ের নিচে রাখছে। এখন দেশে ঢাকা শহর জুতাটা পরে আয় দেহি, ওই পাও ওই জনগণের পাও দিয়ে তোর চেষ্টা করবো বাড়াইয়া, ঠিক না? আমাদেরকে বলেছে কথায় কথায় মৌলবাদ, যুদ্ধ অপরাধী। আমার নামে মাদকের মামলা দিয়েছিল, আমি নাকি মাদকের ব্যবসা করি। একজন অন্ধ মানুষ আমাকে বলেছিল আমি নাকি হিন্দুদেরকে হত্যা করেছি। বেজার হইতেছেন আপনারা? বেজার হইলেও কিছু করার নাই। আমাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে তার কিছুটা বর্ণনা জনগণকে জানাতে হবে, ঠিক না? ওরা বলেছে এই দেশে আলেমদেরকে কোনোদিন মাথা উঁচু করতে দিবে না। আজকে আলেমদের মাথা উঁচু হয়েছে, আর কোনোদিন নিচু হবে না। আর তোরা যারা বলেছিস তোরা আর কোনোদিন এই বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে কথা বলতে পারবি না, কথা বলার চেষ্টা করলে কাল্লা নামাই দেওয়া হবে। বন্ধুগণ, আমাদের দেশে ছোট ছোট চোরেরা ইসলামের বিরোধিতা করে না, ইসলামের বিরোধিতা করে বড় চোরেরা। ছোট চোর মনে করেন কলা চোর, তেল চোর, লাউ চোর, বেল চোর, কচু চোর, এইগুলো চুরি করে অভাবের কারণে। কি কোন ঠিক কিনা? আল্লাহর কসম দিয়ে বলে, আল্লাহর কোরআন দিয়া যদি দেশটা চলে, এই দেশে কোনো অভাব থাকবে না। আর অভাব যদি না থাকে ছোট চোরের চুরি করাও লাগবে না। সমস্যা হচ্ছে বড় চোরের। বড়রা চোরেরা চিন্তা করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, চোরের হাত কাটা আইন যদি চালু হয়, আমার মতো অফিসার মার্কা চোরের দিয়া হাত কাটা আইনের বিসমিল্লাহ হবে। এই জন্য এদের জীবন চলে যাবে, ওরা কোনোদিন কোরআনের রাজ কায়েম করতে দিবে না। আর এই জমিনে যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় তাদেরকে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা জুড়ে কর। নেতা আপন নয়, অফিসার আপন নয়, চৌধুরী আপন নয়, জুড়ে বলেন আপন কে? আরো জুড়ে বলেন কে? সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ অসুস্থ,
অভাব অনটন বিপদ মুসিবত সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার নামে? অসুস্থ অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কারণ কি? অসুস্থতা আল্লাহর একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আবার বলতে পারেন যে হুজুর অসুস্থতা আল্লাহর নিয়ামত কেমনে যে কষ্ট হয়? অসুস্থ হইলে মানুষ আল্লাহকে কম ডাকে না বেশি ডাকে? তা আল্লাহর যে ডাকলো গুনাহগুলো মাফ হইতে থাকলো। সুবহানাল্লাহ। এমনি তো ডাকার সুযোগ নাই, অফিস আদালত কল কারখানা, মাঝে মধ্যে একটু জ্বর আসলে এক সপ্তাহ বইটা থাকলে আল্লাহরে ডাকার একটা স্পেশাল ব্যবস্থা হয়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ কি দিয়েছেন আরেকটি আয়াত আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা। As for those who have rejected these things, it is well. The Son told them, whether you burn them or do not burn them, they are not going to believe. Amen. Rabbul Alamin ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষেরা রে, আমি রাব্বুল আলামিন তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য রে, তোমার আরামের জন্য এই পৃথিবীর জমিটা আমি রাব্বুল আলামিন বিছানা স্বরূপ করে তৈরি করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার বিছানা? আমরা যে বসে আছি কার বিছানা? বিছানা কি শত্রুকে দেয় না মেহমান কি? তাহলে আমরা আল্লাহর কি হইলাম? আল্লাহ বানাইলো মেহমান, আর মেহমান রইল বিশ্ব টাউট। এমন টাউট হয়েছে শয়তানেও হাসে, তোরা তোরা তো আমার চেয়ে বড় টাউট। আল্লাহর বিছানায় সাবধানের সাথে চলবেন না বেয়াদবি করবেন। আপনার মেয়ের জামাইর একটা বিছানা দিছেন বসার জন্য, যাইয়া দেখেন জামাই বিছানার উপরে নাচতাছে, সুস্থ বলবেন না পাগল বলবে? তা আল্লাহর বিছানায় যারা লাফালাফি করে, নেতাগিরি করে, খেতাগিরি করে, আল্লাহ কি এদেরকে পাগল বলবে না সুস্থ বলবে? কিছু কিছু যুবক আছে দেখবেন রাস্তা দিয়ে হাইটা যায়, লঙ্গিয়া তো নিশা করে পড়ছে, পায়ের গিরার নিচে নিতে নিতে এমন নিশাই করছে নিজের লঙ্গির মধ্যে পাড়া মাইরা নিজেই শীত হইয়া বইটা যায়। যুবকরা রাগ করতেছে মনে হয়, এই মাহফিলেই আয়োজন করছে যুবকরা। বলতে পারে যে হুজুর যুবকরা আয়োজন করলো, যুবকদের বিরুদ্ধে কথা শুরু করলেন, ওরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বললাম, ঠিক কিনা জুড়ে কোন? মনে রাখবেন পায়ের গিরার নিচে লঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে। পাও যদি জাহান্নামে যায়, শরীর কি জান্নাতুল ফেরদাউসে যাইয়া হাওয়া খাবো? তাহলে সাবধানে লঙ্গি পড়তে হবে, ঠিক কিনা? আবার কিছু কিছু যুবক আছে লঙ্গি পরে নিশা কই, আর কিছু কিছু বুড়া মার্কা লোক আছে দেখবেন লঙ্গি পরে উষা কইরা। যুবকরা পরে নিশা কইরা, বুড়ারা পরে। কিছু কিছু বুড়া আছে দেখবেন বাজারও যাইতেছে উড়াত বাই কইরা, ফিগার দেখায়। এই জন্য তো মানুষে বলে এই সমস্ত বুড়া বাচ্চা থাকার চাইতে 50,000 টাকা ঋণ থাকা বালা। এই উড়াত মার্কা বুড়া। আবার এই মাহফিলে যেই বুড়া সেই বুড়া আবার ভালো আছে, এই ডিরে আবার আপনারা টিটকারি দিয়েন না। যেই বুড়া উড়াত বাই করে ঘুরে, এই বুড়া দেখেন গে গরম নাক ডাইকে ঘুমাইতেছে, আর ছেলেরে বলতেছে উয়া শূন্য কি করবি, অন্ধ হবে যে কালকে তোর কাজ করে দিবে। মুখটারে বেহা মারতাছে আর